বন্ধুরা, এই হলো সুবর্ণ সুযোগ স্যামসাং এর যে কোনো রেঞ্জের একটি স্মার্টফোন কেনার। সেটা ফ্ল্যাগশিপ হতে পারে, মিড রেঞ্জ হতে পারে বাজেটে আপনার। আর যারা ভাবছেন যে একটা স্যামসাং এর স্মার্টফোন কিনবো, স্যামসাং প্রত্যেক কাস্টমারের জন্য দুর্দান্ত উপহার নিয়ে এসছে, বলবো অবশ্যই। আর হ্যাঁ, কয়েকদিন ধরে আমি বারবার বলছি, স্ন্যাপড্রাগনের ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে, ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা দিয়ে গেমিং স্মার্টফোন এবং ক্যামেরা স্মার্টফোন 20,000-এ কিনে ফেলুন আজকেই, এক্ষুনি। আর এটাও প্রুভ করে দিব। আমি সুমন আওয়ার সঙ্গে আপনাদের সাথে নিয়ে এসেছি দারুণ দারুণ টেক আপডেট। চলুন শুরু করা যাক। প্রথমেই স্যামসাং এর উপহার আপনাদের জন্য, সকলের জন্য। স্যামসাং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন বাজেটে দিচ্ছে দুর্দান্ত স্মার্টফোন, এবং আপনি এ সিরিজ থেকে, এম সিরিজ থেকে, এফ সিরিজ থেকে বা S21F এর মতন স্মার্টফোনগুলো দুর্দান্ত অফারের সাথে কিনতে পারেন। প্রথমে আপনাদের জানিয়ে দিই, স্যামসাং এর এম সিরিজে গ্যালাক্সি M33 5G এটা 11,999 পাবেন। আবার স্যামসাং এর M53 5G 19,999 টাকায় পাবেন। স্যামসাং এর গ্যালাক্সি M32 প্রাইম এডিশন 10,499 টাকায় পাবেন। আবার এদিকে এফ সিরিজ গ্যালাক্সি F23 5G মাত্র 10,999 টাকায় পাবেন। আর F13 মাত্র 8,499 টাকায় পাবেন। আর এই প্রত্যেকটি স্মার্টফোনের সাথে এ সিরিজও দুর্দান্ত অফারে, এবং অর্ধেক দাম তো এমনি কমিয়ে দিচ্ছে স্যামসাং। হ্যাঁ, এতে ব্যাংক অফার কিন্তু অবশ্যই আছে। আমাদের আপকামিং ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল এবং যে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ সেল, তাতে দুর্দান্তভাবে আপনারা লাভবান হবেন। তো আপনি আপনার সিলেক্ট করে, চয়েস করে নতুন একটি স্যামসাং এর স্মার্টফোন কিনতে পারেন। কেমন লাগলো বলুন তো? হয়ে যাক একটু শাওমিকে দিয়ে খবর, টাটকা খবর। শাওমি তাদের 12 সিরিজ নিয়ে আসছে, এবং ইন্ডিয়াতে, বাংলাদেশে দু জায়গাতেই শাওমির 12T সিরিজ। এবং এই যে শাওমি 12T সিরিজ, তার স্পেসিফিকেশন তো অবশ্যই এসছে, এবং সব থেকে বড় কথা, এটি গিগবেঞ্চের ওয়েবসাইটে দেখা গেছে, এবং এর গ্লোবাল লঞ্চ খুব আসন্ন। যেমন শাওমি 12T, এতে মিডিয়াটেক 8100 SoC থাকবে, 8GB র্যাম থাকবে, 120 হার্টসের OLED ডিসপ্লে থাকবে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কথা হলো কবে আসছে? এই উইকেই লঞ্চ হচ্ছে গ্লোবালি। আফটার দ্যাট ইন্ডিয়া এবং বাংলাদেশে দু জায়গাতেই এই স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। দেখুন, প্রাইস এই কম্পিটিশনের মার্কেটে আমার মনে হয় 35 থেকে 40,000-এর মধ্যে লঞ্চ হবে, আর একটু অফার পেলে অনেকটাই কম দামে। আমরা নেক্সট কথা বলবো ওই যে সস্তার সব থেকে দারুণ ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এই সুমনদা প্রায় টেক আপডেটে বলেই চলেছে, আর হ্যাঁ, এটাই প্রমাণিত হয়ে গেল। আপনাদের বলেছিলাম যে 20 থেকে 25,000-এর মধ্যে একটা দুর্দান্ত প্রসেসর স্ন্যাপড্রাগন 870 দিয়ে, ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরা দিয়ে স্মার্টফোন আপনারা পাবেন। অবশ্যই আমাদের অপেক্ষার অবসান হলো। তো স্ন্যাপড্রাগনের 870 দিয়ে Realme GT Neo 3T ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল, এবং এর দাম কত রাখা হয়েছে জানেন? 8GB 128GB যদি আপনারা কেনেন, এবং 6GB ভ্যারিয়েন্ট যদি কেনেন, তাহলে 29,999, 31,999, এবং তার সঙ্গে আপনাদের সকলের জন্য শাওমির পক্ষ থেকে নয়, রিয়েলমির পক্ষ থেকে দেওয়া হচ্ছে 7,000 টাকার ডিসকাউন্ট, এবং এটা 23rd সেপ্টেম্বর থেকে আপনারা কিনতে পারবেন, এবং তার সাথে ব্যাংক অফার রয়েছে। আচ্ছা, কি কি আছে আপনারা প্রত্যেকেই জানেন, যেমন 6.62 ইঞ্চেসের E4 AMOLED 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়ে ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের 870, UFS 3.1 এবং 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং, অ্যান্ড্রয়েড 12 64:8:2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এতে NFC-ও দেওয়া আছে। দুর্ধর্ষ গেমিং স্মার্টফোন, এবং এটি 20 থেকে 25,000-এ আপনার হাতে চলে আসবে। একবার ট্রাই করুন। বাংলাদেশের বন্ধু যারা আপনারা দেখছেন, তারা আমার পক্ষ থেকে এইটুকুন জানাচ্ছে, এইটি আপনাদের ওখানেও যাবে, এবং এই স্মার্টফোনটির দাম খুব বেশি রাখা হবে না। আপনারাও অফারের সাথে এই স্মার্টফোনটি পাবেন। যারা ভালোবাসেন আমায়, যারা আমায় সাপোর্ট করেন, তাদের কাছে একটাই অনুরোধ, একটা লাইক হয়ে যাক। আর যদি খারাপ লাগে কোথাও, তাহলে না হয় শেষে গিয়ে বিচারের রেজাল্ট দেবেন, তখন ডিসলাইক। আমাদের নেক্সট আপডেট গুগলকে দিয়ে। গুগল অ্যাপেলের মতন এবার ইন্ডিয়াতে, চায়না থেকে বেরিয়ে এসছে, এবং ইন্ডিয়াতে তাদের প্রোডাকশন আরম্ভ করবে। পিক্সেল 7 থেকে তারা এই কাজটা আরম্ভ করবে, এবং সর্বোপরি ভালো লেগেছে এবার পিক্সেল স্মার্টফোনের দামগুলোও কমবে। তবে
পিক্সেল 7 একটা কম্প্যাক্ট ফোন হতে চলেছে, যার কোড নেম নীলা বলে টিপ করা হয়েছে এবং এটার কাজ চলছে, খুব তাড়াতাড়ি আসছে। আপনাদেরকে আবার একটা জিনিস শোনাবো অ্যাপেলকে দিয়ে। আপনারা জানেন যে অ্যাপেলের স্মার্টফোন এবার নাকি ইন্ডিয়াতেই হবে, হচ্ছে তো। তবে টাটা গোষ্ঠী এই স্মার্টফোনগুলো ইন্ডিয়াতে বানাবে। তবে যখন টাটা গোষ্ঠী বানাবে তখন আরেক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। তারা এসছে বেদান্ত। তারা বলছে আমরাও এবার অ্যাপেলের জন্য খাটবো, অ্যাপেল স্মার্টফোন ভারতে আমরাও বানাবো। তাহলে একদিকে টাটা বানাবে, একদিকে বেদান্ত বানাবে। আপনার আমার প্রফিট এখানে, কারণ যত এখানে লাগবে যুদ্ধ, আমরা হব প্রফিট, মানে আমাদের প্রফিট হবে, দাম কমবে। বেদান্ত একটু কমাবে তো টাটা একটু কমাবে, এইরকম হতে থাক। আইফোন 15 থেকে আমরা এইরকম সুযোগটা পেতে থাকবো। আপনারা জানেন বন্ধু, ওপো লঞ্চ করে দিল ওপো K10X, হ্যাঁ, গ্লোবালি চায়নাতে। এবং এই স্মার্টফোনটা 120 হার্টসের ডিসপ্লে দিয়ে, স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর দিয়ে, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা দিয়ে লঞ্চ হলো। ভালো লেগেছে। এখানে DCI P3 কালার গ্যামেট রয়েছে, অ্যান্ড্রয়েড 12 OS রয়েছে এবং 5000 mAh ব্যাটারি দিয়ে আসছে। এবং এই স্মার্টফোনটির দাম অত্যন্ত কম রাখা হয়েছে এবং সত্যি কথা বলতে এই স্মার্টফোনটা বেশ ভালোভাবে কাঁপাবে। আর আমার মনে হয় ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি আসবে, বাংলাদেশেও আসবে। দাম শুনে অবাক হবেন, মাত্র 17,000। আমরা নেক্সট যাব অ্যাপেলের কাছে। আইফোন 14 যে স্যাটেলাইট কানেক্টিভিটি, এই ফিচারটা আরম্ভ করে দিল লঞ্চ ইউএস এর বাইরে, কানাডাতে। এবং এই বছর থেকেই তারা SOS এর মতন সার্ভিসগুলো ফ্রিতে পাবে এবং একই সাথে তারা স্যাটেলাইট কানেক্টিভিটির ফিচার পেয়ে যাবে। দুর্দান্ত ব্যাপার। আমরা নেক্সট আপডেট বলবো যে দারুণ হোয়াটসঅ্যাপের একটা আপডেট। হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসছে যে আপনারা যারা অনলাইনে থাকেন কিন্তু অনলাইন থাকেন এটা বোঝাতে চান না, তাদের জন্য দারুণ খবর। এবার আপনি চ্যাট করুন হোয়াটসঅ্যাপে, তবে অনলাইন আপনি না থাকলেও সেটা না থাকাই দেখাবে, আর থাকলে সেটা আপনাকে না থাকাই দেখাবে। তো দুর্দান্ত একটা আপডেট আসতে চলেছে। আমাদের নেক্সট আপডেট একটু কালার চেঞ্জিং গিরগিটি স্মার্টফোনকে দিয়ে। এত সস্তায় এত দুর্দান্ত একটা স্মার্টফোন টেকনো প্রোভাইড করেছে, সত্যি খুব ভালো লেগেছে। টেকনোর পক্ষ থেকে ক্যামন 19 Pro মডেরিয়ান যে লঞ্চ করলো ভারতে, 6.8 ইঞ্চেসের একটা 120 হার্টসের ডিসপ্লে, মিডিয়াটেক হিলিও G96 এবং LPDDR4X UFS 2.2 স্টোরেজ টাইপ এবং HiOS 8.6 কাজ করছে। 64-50-2 এর ক্যামেরা, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার। দাম রাখা হয়েছে মাত্র 17,999। তবে আবার বলি, অফারে এই স্মার্টফোনটি আরো কম দামে পাওয়া যাবে, নিয়ার অ্যাবাউট 16,000-এ। দুর্দান্ত একটা ব্যাপার, গেমিং স্মার্টফোন। আমরা নেক্সট কথা বলবো এখানে রেডমির গাফিলতি। রেডমি স্মার্টফোন কিনতে লাগে ভয়, আর তার জন্য আপনাদের সকলকে এই রেডমি স্মার্টফোন আর রেকমেন্ড করতে ইচ্ছা হয় না, কারণ রেডমি নোট 11T Pro এই তো রিসেন্টলি ব্যাপার। এই স্মার্টফোনটি ফের বিস্ফোরণ হলো এবং দিওয়ালি তার বোমের দরকার নেই। এবার রেডমির যে কোনো ফোন ব্লাস্ট যখন তখন হতে পারে। হ্যাঁ, এমনই একজন যিনি ফোনটা রেখেছিলেন সেই ফোনটা ব্লাস্ট করে এবং সেটি সে টুইটারে টুইট করে। তবে রেডমির পক্ষ থেকে কোনো কিছু এখনো জানানো হয়নি, অ্যাজ ইউজুয়াল ইনভেস্টিগেশন চলছে। আমাদের নেক্সট আপডেট ভিভোর পক্ষ থেকে ভিভো X Fold Plus আসছে ডুয়াল সেল ব্যাটারির সাথে। 5000 mAh ব্যাটারি থাকবে, একাধিক 5G সাপোর্ট করবে এবং সব থেকে বড় কথা যে এই স্মার্টফোনটাতে একবার চার্জ দিয়ে আর চার্জ করতে হবে না। দুর্দান্ত ব্যাপার। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি তাদের ফোল্ডেবল স্মার্টফোন আনছে এবং এখানে রিয়েলমির যে প্রোডাক্ট ম্যানেজার শ্রীহরি, তিনি টেক র্যাডারকে জানিয়েছেন যে দেখুন, কুলিং সিস্টেম, ভেপার কুলিং সিস্টেম কিছুটা এরকম, এবং তার সাথেই তারা জানিয়েছেন রিয়েলমির আরেকটা টিম কাজ করছে ফোল্ডেবল স্মার্টফোনের উপর এবং এটি খুব তাড়াতাড়ি আসবে। আজকে মতন এইটুকুনটাই ছিল। আরো আপকামিং ডেজে আরো নিত্য নতুন আপগ্রেডেড ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে হাজির হব। শুধু একটাই আপনাদের কাছে আবেদন, দোয়া, আপনারা সত্যি ভালোবেসে থাকলে আমায় সাপোর্ট করুন। চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, ধন্যবাদ।